তৈরি করব মজাদার একটা সবজি রুই মাছের মাথা দিয়ে। মুড়োটা আমি ভেজে নিয়েছি আর সবজিগুলা কুটে ধুয়ে রেখেছি। ফুলকপি, আলু, মূলা, বেগুন, লাউ, টমেটো, একটু ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি। এখানে মশলা, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, তারপরে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, লবণ, এখানে পাঁচফোড়ন, শুকনো মরিচ, তেজপাতা, পেঁয়াজ। এবার আমি কড়াইতে তেল গরমে দিয়েছি। ফোড়নে আমি এই পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কাটা দিয়ে দেব। এটা গরম হতে হতে আমি ততক্ষণ মশলাটা গুলিয়ে এই ফোড়নের মধ্যে এক মুঠো পেঁয়াজ দিয়ে দিলাম। আমি পাঁচফোড়নের মধ্যে পেঁয়াজ দেওয়ার পরে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ততক্ষণ আমি মশলাটাকে একটু গরম পানি দিয়ে গুলে নিই। কি যে সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। পেঁয়াজটা আমি পুরোপুরি লাল করব না, এর মধ্যে আমি এই যে মশলাটাকে গরম পানি দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। এই সবজি কিন্তু কোনো ফোড়ন দেবো না, সরাসরি মশলা কষিয়ে এর মধ্যে সবজি দেবো। যেহেতু মাছের মুড়োটা আমার ভাজা আছে, আমি মশলাটাকে ভালো করে কষিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, যে তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি এই মাছের মুড়োটা এর মধ্যে দিয়ে দেবো। মাছ ভাজার যে তেলটা, এটা আমি খুব ভালো করে কষাবো। এটা আস্তে আস্তে ভেঙে যাবে নাড়াচাড়া করতে করতে। মাছের মুড়োটা দেখেন কি সুন্দর এখন ভেঙে যাচ্ছে। এই মাছের মুড়োটা একটু কষিয়ে আমি কিন্তু এটা তুলে রাখবো। মাছের মুড়োটা আমি তুলে নিয়েছি ঝোল থেকে। এখন আমি টমেটো বাদে বাকি সবজিটা, সমস্ত সবজিটার মধ্যে এখন দিয়ে দেবো। সবজিগুলো বেশ বড় বড় করে কাটা। এটা ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে দমে রাখলে এটা একদম মোমের মতো গলে যাবে। সবজি ভালো করে নাড়াচাড়া দিয়ে, এখানে যেহেতু লবণ দেওয়া আছে, এখন আমি এটাকে খুব সুন্দর করে বড় একটা ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট ধিম আঁচে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা উঁচু করবো। এই দেখেন কতটা পানি বেরিয়েছে। সবজি প্রায় সিদ্ধ। এখন ওর মধ্যে অন্যান্য জিনিস মিক্স করব। একেবারেই কি সুন্দর হয়ে গেছে সবজি, একদম গলে গেছে। এখন আমরা অন্যান্য জিনিস দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দেবো যে সেদ্ধ করা ছোলার ডাল, যেহেতু সেদ্ধ করা আছে। এখন দিয়ে দেবো টমেটো। এটা ভালো করে কষাবো। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখবো। এটি কিন্তু যথেষ্ট ঝোল আছে। এখন আমি একটু নাড়াচাড়া করে এটা আবার কিছুক্ষণ চুলোর ওপরে রাখবো। যখন তেলটা উপরে উঠে আসবে এবং ঝোলটা একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন এটা আমি নামিয়ে রাখবো। আমি আর একটু জালে করে দেবো। এবার আমি দেখব আমাদের রান্না অলরেডি হয়ে গেছে। খুবই মজাদার একেবারে। এই যে ঝোল ঝোল একটু দেখা যাচ্ছে, এই ঝোলটা কিন্তু এটা ঠান্ডা হলেই জমে যাবে। প্রত্যেকটা সবজি আস্ত আছে কিন্তু একদম নরম তুলতুলে হয়ে গেছে। এটা খুবই মজাদার একটা সবজি। এই একটা সবজি এবং মাছের মাথা দিয়ে রান্না করলে অন্য কোনো কিছুই আর লাগে না। এটা দিয়ে পুরো একেবারে দুই থালা ভাত খাওয়া হয়ে যায়।